একটা নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত। তো আজকের আমার বার্থডে, তো এখন পেছনে চলছে কিন্তু কেকের ডেকোরেশনের একটা পর্ব চলছে। তো সানি এখন আমার কেক সাজাতে ব্যস্ত। তো ব্যাপারটা খুব ভালো লাগছে। এখন বাজে মোটামুটি 12:30টার মতো, একটু লেট হয়েছে, বাড়ির দাদা বাবা এখনও আসতে লেট করেছে বলে তো একটু লেট হয়েছে। তো এবার কাটবো আমি কেক, তারপর ছোট্ট করে একটা সেলিব্রেশন হবে কালকে, সেটা তো তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব। আর চলো, কেকটা কীরকম কিনেছে আমার জন্য, কীরকম করে সাজালো, কেক কাটিংয়ের ভিডিও সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Mamani. Happy birthday to you. May God bless you. May God bless you. Happy birthday dear Mamani. Happy birthday to you. দেখবি এটাতেই আমার বেশি ভিউয়ার্স আসবে, জানিস তো। সকলে তো দেখলে রাত্রিবেলা একটা ছোট্ট সেলিব্রেশন হলো। তো এখন যাচ্ছি স্কুলে, এখন 7:15 মতো বাজে। তো আমাকে 7:30টার মধ্যে স্কুলে ইন করতে হবে, কারণ আমাদের 7:30 থেকেই স্কুল স্টার্ট হয়। সুগার অ্যান্ড স্পাইস থেকে কিছু স্ন্যাক্স আমি আনিয়েছিলাম আমার বার্থডে উপলক্ষে, আমি আমার কলিগদেরকে খাওয়াবো তার জন্য। তো আমার প্রিন্সিপাল ও আমার কলিগরাও কিন্তু একটা সুন্দর কেকের আয়োজন করেছে। তো একটা হোয়াইট ফরেস্ট আর একটা ব্ল্যাক ফরেস্ট একটা সাইডে, তো ভীষণ ভালো ছিল খেতে কেকটা। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Chandrani di. Happy birthday to you.
জন্য অনেক কিছুই দুপুরবেলা বানিয়েছে, এত কিছু করতে বারণই করেছিলাম, কিন্তু তবু কথা শুনবেন আমি জানি। তো এখানে আছে ভাত, শাক, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, মাছ ভাজা। তো 5 রকমের ভাজা দিতে হয়, মা পুরো সাজিয়ে দিয়েছে। এটা হচ্ছে ডাল, আলু পটলের তরকারি। আমি মাছ খেতে ভালোবাসি, তার জন্য মাছ, কাতলা মাছ, চাটনি। এখানে মা একটা আচারের প্রিপারেশন করে রেখেছিল, ওটাকেই দিয়েছে। এখানে পাঁপড়, পায়েস। এখানে দিদা মামাবাড়ি থেকে মিষ্টি পাঠিয়েছে, সেই মিষ্টি। আর এখানে আছে হিমসাগর আম, আর এখানে আছে জল। আর এই যে আমার এই থালাটা, বাটি, চামচ আর গ্লাস যেটা দেখতে পাচ্ছ, এটা পুরোটাই রূপোর। আমার মুখে ভাত থেকে এগুলো চলছে। তো থালাটার সাইজটা একটু চেঞ্জ করেছে, কিছু বছর আগেই থালাটা মানে সাইজ চেঞ্জ করে বড় নেওয়া হয়েছে। তো আমি জন্মদিনের দিনটাতেই একদম এই রূপোর থালা বাসনে খাই, তো আমার ভীষণ ভালো লাগে খেতে। তো চলো খেয়ে নিই। তো রাত্রিবেলা একটা ছোট্ট মতো আয়োজন করেছি বাড়ির লোকদেরকেই নিয়ে। তো বাড়ি ফিরে এসে দেখি এই বাড়িতে ফিল্টারটা এরকমভাবে ওপর থেকে পুরো খুলে পড়ে গেছে, পুরো জল ভর্তি অবস্থায় ছিল, সেই অবস্থায় পড়ে গেছে পুরো। এখন রান্না হবে কি জলে, এখন কিনেই আমাকে জল রান্না করতে হবে। তো চলো। নিজের জন্মদিনের রান্না নিজেই করছো? এতগুলো রান্না বান্না করলাম, একটাও ভিডিও করলাম না। এটা আলুর দম। তো কষ্ট করে ঘেমে ঘেমে করলাম। এটা কাসুরি পনির। পোলাও হবে, এখনো হয়নি। আর কড়াইতে হচ্ছে চাটনি। তো যে টেনশনটা ছিল জলের, তো একদম রান্নাবান্না কমপ্লিট করে নিচে নেমে এসে দেখি আমার জন্য ঘর ভর্তি বেলুন সাজানো হয়েছে। সবাই মিলে বেলুন ফোলাচ্ছে, বেলুন দিয়ে আমার ঘরটাকে পুরো ডেকোরেট করেছে। তো সেই ফাঁকে আমিও একটু সাজুগুজু করে নিলাম। এই জন্মদিনের দিন নিজেকে একটু সেলিব্রিটিই লাগে। সানি আমার জন্য একটা ভীষণ সুন্দর কেকের অর্ডার করেছিল। রেড আর হোয়াইট কম্বিনেশনে ছিল, সাথে লাভ ছিল। তো ভীষণ সুন্দর দেখতে ছিল, কেকের ডিজাইন ভীষণ সুন্দর ছিল, কালার কম্বিনেশন ভীষণ সুন্দর ছিল। তো ওপরে এত লাভ ছিল কি গরমেতে লাভগুলো নিতিয়ে পড়ছিল, তো যত তাড়াতাড়ি সম্ভব কাটতে হতো কেকটা আমাকে। তো আমার ভীষণ ভালো লেগেছিল। সামনেই কার্টুনটা যেটা ছিল আই লাভ ইউ বলে লেখা ছিল। তো আমি বলেছিলাম যে এরকমভাবে আমি কেকটাকে সামনে রেখে এরকমভাবে একটা ফটো তুলবো। আর আমি কিন্তু এরকমভাবে ফটোটাও তুলেছি, তোমরা নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছ। তো আমার কেকটা দুর্দান্ত লেগেছিল।
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সোনাই, হ্যাপি বার্থডে টু ইউ। ওর নিবে না। ফ্যানটা চালিয়ে দাও তো। রিমোট করি না না এমনি চলবে। ও এখন এমনি চলে। এই দিকেরটা একদম এই ধারেরটা, একদম এই ধারেরটা। চলছে তো না এটা ওইদিকে তো। আচ্ছা আচ্ছা খিদে পেয়েছে। বাইকটা দেখে বোঝা যায় মানুষের কত খিদে। কাকার জন্মদিনের সময় না বাইকের ইয়েতে কে পর্ব শুরু হয়ে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে, সকলেই বাড়ি ফিরবে, তো সকলকে খেয়ে দিয়ে নিতে হচ্ছে। তো রিয়ারনিও বাড়ি ফিরবে, ওর জন্য ওরাও খেতে বসে পড়েছে। আর টেবিলে বসেছে বাবু, পাপা আর মনা। তো মা পাপাও বাড়ি ফিরবে, তার জন্য খেয়ে নিচ্ছে সকলে। আর রাতটা বেশ হয়ে গেছিলো, খেতে তো হবেই রাত্রিবেলা। মনা খিদে পেয়েছে খুব? অল্প পেয়েছে। তো এবার মা পাপাও বাড়ি চলে যাচ্ছে। আর এই কিসিটা মা আমাকে সবসময় দিয়ে থাকে যখন আমি বাড়ি থেকে আসি, বা মা আমাদের বাড়ি থেকে যখন বাড়ি ফিরে যায়। এটা আমার কাছে সত্যি খুব প্রিসিয়াস। তো এইভাবেই কাটলো আমার জন্মদিনের দিনটা। তো আমি একটু মিস করেছিলাম আমার মামা বাড়ির লোকজনকে, কারণ ওরা আমার বলতে গেলে ভীষণ ভালোবাসার সকলে। তো আমার প্রাণ ভোমরা বলা যেতেই পারে। আমার গুলো ছিল না, আমার বোন ছিল না, তো ওদের জন্য একটু মন খারাপ করছিল, কিন্তু কিছু তো করার নেই, সব সময় তো ওরা আর আসতে পারে না অত দূর থেকে। তো এইভাবেই আমার সারাদিনটা খুব ভালোভাবেই কাটলো, তোমাদের সাথে শেয়ার করে খুব ভালোও লাগলো। তো চলো, এই ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা। It's my birthday! Ta-da!